যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন। যেসব মানুষেরা কালো মেয়েদেরকে বেশি মেকআপ করতে দেখে বলে মেকআপ করে কী লাভ, কয়লা তো আর সাদা হয় না, আমি তাদেরকে বলছি হ্যাঁ এটাই সত্যি যে কয়লা ধুইলে কখনো সাদা হয় না, কিন্তু এটা মনে রাখবেন যে কয়লার মধ্যে কিন্তু আসল হিরে পাওয়া যায়। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। আপনি যদি সঠিক হন আমি নিজেকে শুধরে দিব, আর যদি সঠিক না হন তাহলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, এখন মানুষের আয় এবং মানুষকে দেখে সম্মান দেওয়া হয়। মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না, কেবল যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সবার কপালে যেমন সত্যিকারের ভালোবাসার মানুষ আসে না, তেমনি আবার সত্যিকারের ভালোবাসার মানুষটাকেও সবাই চিনতে পারে না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও। সম্পর্কে বিশ্বাস থাকা প্রয়োজন, বিশ্বাস থাকলে পরও আপন হয়, আর বিশ্বাস না থাকলে আপনও পর হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনোই মিথ্যা বলে না। জীবনের 6টি নীতি। নাম্বার 1, প্রশংসা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর আরও ভয়ানক হয়ে উঠতে পারে। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। চিরন্তর কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা করে শরীর নষ্ট আর দ্বিতীয়টা করে সমাজ নষ্ট। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পিছনেই পড়ে থাকবে। কখনোই নির্বোধদের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নেওয়াবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ বাবা তাকে মা বলে ডাকে। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন তার চেয়ে বেশি ভালোবাসতে গেলে তুমি তাকে ভালোবাসতে ভুলে যাবে। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, কিন্তু সারাটা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয়, কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না। সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না
তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কয়জন।